কিন্তু সারাদিনের যে ওর অতিরিক্ত আর্দ্রতা দরকার, এই স্প্রেটি আপনারা বিকালের দিকে করে দেবেন। এতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মাটিতে আমরা জল দিচ্ছি না, কারণ আমাদের একটু বেলা করে জল দেওয়া হয়, তার ফলে ওপরের অংশটি কিন্তু হালকা ময়েস্ট ছিল, শুধু আমরা ওপরের পাতাটিকে একটু স্নান করিয়ে দিচ্ছি। দেখুন আমরা এখানে এই তমাল গাছটির গোড়াতে এই কোকো চিপসটি ওপরে ছড়িয়ে দিচ্ছি। এতে প্রচুর পরিমাণে কোকো চিপসগুলো জল ধরে রাখবে। এই গাছটি অনেক উচ্চতা সম্পন্ন, এত উঁচুতে গাছটিকে এই টবটি থেকে জল তুলতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এই তীব্র গরমের সময়ে আমরা যেরকম আলাদা রকমের শরীরের যত্ন নিই, প্রচুর জল খাই, সেরকমই আমার প্রিয় গাছগুলোকে আমরা কিভাবে বাঁচাতে পারি সেটি নিয়ে আজকের ভিডিও। গরমের সময় আলাদা রকমের কিছু প্রক্রিয়া করলে এই তীব্র হিট ওয়েভ থেকে গাছগুলোকে বাঁচানো যায়। এই হিট ওয়েভ থেকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের অনেক কিছু খেয়াল রাখতে হয়। যেমন গাছগুলো কি হিট ওয়েভে ভালো থাকে? যদি গাছটি হিট ওয়েভ চায় এবং হিট ওয়েভে খুব ভালোভাবে সারভাইভ করার ক্ষমতা রাখে, তাহলে তার এক রকমের যত্ন। যদি গাছগুলো এত বেশি টেম্পারেচার সহ্য করতে না পারে, তাহলে তার আরেক রকমের যত্ন। সুতরাং গরমের হাত থেকে গাছ বাঁচানোর যে যত্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব গাছের জন্য সমান নয়। কোন কোন গাছের ক্ষেত্রে আমরা কী ধরনের যত্ন করব সেটা আমাদের ভাবতে হবে। চলুন আজকে মোটামুটি আমরা একটা ধারণা দিই, এবং সেই ধারণাগুলো থেকে যদি এই গরমের হাত থেকে আমরা গাছগুলোকে কোনোভাবে পরিত্রাণ দিতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। চলুন একেবারে স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। মোটামুটিভাবে গরমের সময় জল দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমরা জানি যে একেবারে সকালে, অর্থাৎ সূর্যের উত্তাপ বাড়ার আগের মুহূর্তে যদি আপনারা ভোরে জল দিয়ে দেন, সেটা সবসময়ের জন্য ভালো, এবং বিকালবেলায়। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা দুপুরবেলাতে জল দেওয়ার প্রয়োজন বোধ করি। যেমন কিছু গাছকে আমরা সিন্ডারে লাগাই, সেখানে মাটিতে একেবারে জল ধারণ ক্ষমতা নেই, সেক্ষেত্রে আমরা গাছে জল দিই। কিন্তু সেই জল দেওয়ার ক্ষেত্রেও যখন আপনারা দুপুরে জল দেবেন, তখন কিন্তু পুরো ভালো করে স্নান করিয়ে দেবেন। কারণ অল্প অল্প জল যদি পাতার ওপরে ছিটিয়ে দেন, সেই জলকণাগুলো অনেক সময় ম্যাগনিফ্লাইং গ্লাসের মতন উল্টে আরও সেই পাতাটিকে পুড়িয়ে দিতে পারে। অর্থাৎ আপনি যখন দুপুরবেলায় গাছগুলোয় জল দিচ্ছেন সেই তীব্র গরমের মধ্যে, তখন যেন পুরো পরিপূর্ণ স্নান করিয়ে গাছটির টেম্পারেচার এবং মাটির টেম্পারেচারকে পুরোপুরি কমিয়ে দিতে পারেন। কারণ কোনো খানিক বিন্দু বিন্দু জল গাছের পাতায় পড়লে সেটি উল্টে ক্ষতি করতে পারে। সবথেকে ভালো হয় যদি আপনারা যে গাছগুলোতে প্রয়োজন নেই, সে গাছে অকারণে দুপুরবেলায় গরমের মধ্যে জল দেবেন না। সকালবেলায় ভোরে জল দিন, এবং তারপরে বিকালবেলায় হালকা করে গাছগুলোকে স্প্রে করুন। এবার এর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে প্রয়োজন। যদি প্রয়োজন হয়, গাছটি একেবারে জল নেই, ওপরের সারফেসে জল শুকিয়ে গেছে, সেক্ষেত্রে কোনো গ্রামার নয়, আগে ওকে ভালো করে জল দিয়ে স্নান করান, যাতে ওপরের যে ফিডার রুটগুলো রয়েছে, সেই ফিডার রুটগুলো পুরোপুরি জলে অভিষিক্ত থাকে। কারণ ময়েশ্চার একেবারে কমে গেলে সেটিও কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতিকারক। আবার অতিরিক্ত ময়েশ্চার বা একেবারে প্রচুর পরিমাণে জল, সেটিও গাছের ক্ষেত্রে একটি ক্ষতিকারক দিক। এবার দেখুন, এই যে বগনভিলিয়া গাছটি রয়েছে, একে আমরা সকালবেলায় জল দিচ্ছি, সারাদিনে আর জল দিচ্ছি না। দেখুন গাছটি কিন্তু ভীষণ খুশিতে রয়েছে। অর্থাৎ এই গাছটির কিন্তু অকারণে দুপুরবেলা যদি ওকে জল ঢেলে দিই, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিই হবে। কারণ এই গাছটির কোনো প্রয়োজনীয়তা নেই। এই গাছটি হিট টলারেন্ট, এবং এর মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে প্রচণ্ড উত্তাপেও খুশিতে থাকার। আমরা অ্যাডেনিয়াম গাছগুলো লাগাচ্ছি, সেই অ্যাডেনিয়াম গাছগুলো দেখবেন যত তীব্র উত্তাপের মধ্যেও বেশ খুশিতে রয়েছে। যদি সেই অ্যাডেনিয়ামকেই আপনি সিন্ডারে লাগান, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতে পারে জল দেওয়ার। তবে মোটামুটিভাবে এই যে ওপরের সারফেসের যে মাটিটি রয়েছে, সেই মাটিটিকে হাইড্রেট করে রাখার জন্য একটি উপায় হলো মালচিং। আমরা কিভাবে গাছে মালচিং দিয়ে এই ওপরের সারফেসটিকে ময়েশ্চার বাড়িয়ে রাখতে পারি বা আর্দ্রতা বাড়িয়ে রাখতে পারি, তার একটি উদাহরণ। তীব্র গরমের হাত থেকে আমরা গাছগুলো বাঁচানোর ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতিতে এই মালচিং করতে পারি। একটি পদ্ধতি হলো এই কোকো চিপসের দানাগুলোকে আমরা গাছটির ওপরের দিকে সাজিয়ে দেব। আমরা একটি গাছের ওপরে করে দেখাচ্ছি। কিংবা আপনারা যদি কোকো চিপস না জোগাড় করতে পারেন, তাহলে এই ধরনের যে শুকনো পাতাগুলো রয়েছে, সেই পাতাগুলোকে ওপরের দিকে বিছিয়ে দিতে পারেন। এতে প্রচুর পরিমাণে বাষ্পমোচন কমে যাবে, এবং যখন আমরা কোনো পটের ওপরে জল দেব, সেই জলটি এই পট থেকে দ্রুত বাষ্পমোচন হবে না,
ওপরে যদি পাতাগুলো থাকে তাহলে এই বাষ্পমোচন প্রক্রিয়া কমে আসবে, তাতে গাছটির মধ্যে এই ওপরের সারফেসটি শুকিয়ে যাওয়া কমে যাবে। চলুন আমরা একটা গাছের ক্ষেত্রে এই মালচিং করে দেখাচ্ছি। দেখুন আমরা এখানে এই তমাল গাছটির গোড়াতে এই কোকো চিপসটি ওপরে ছড়িয়ে দিচ্ছি। এতে প্রচুর পরিমাণে কোকো চিপসগুলো জল ধরে রাখবে। এই গাছটি অনেক উচ্চতা সম্পন্ন, এত উঁচুতে গাছটিকে এই টবটি থেকে জল তুলতে হচ্ছে, সেই জন্য বারে বারে এই মাটিটি শুকিয়ে যায়। আমরা কোকো চিপস দিয়ে ওপরটি ভরে দিলাম। এই কোকো চিপসটি ভরে দেওয়ার ফলে সকালবেলায় যখন আমরা জল দেব তখন টবটি ভরে জল দেব এবং তার ফলে এই কোকো চিপসগুলো জলগুলো ধরে রাখবে। এবং আমরা যদি একবার জল দিয়ে দিই বিকাল পর্যন্ত এই মাটিটি শুকাবে না। এটি হলো এই জায়গাটিকে ময়েস্ট করে রাখার একটি উপায়। আমার প্রিয় দর্শক বন্ধুদের অনেকের পক্ষেই এই কোকো চিপস জোগাড় করা সম্ভব নাও হতে পারে। তাদের জন্য প্রাকৃতিক উপায়ে এই মরা ঝরে যাওয়া পাতাগুলোকে আমরা টবের উপরে ছড়িয়ে দিতে পারি এবং সেক্ষেত্রে আপনারা পাতাগুলোকে একটু কাঁচি দিয়ে কেটেও নিতে পারেন। যদি এইরকম গাছের গোড়ায় এই পাতাগুলোকে দিয়ে দেন তাহলে সেই একই রকমভাবে বাষ্পমোচন প্রক্রিয়া কমে আসবে। অর্থাৎ গাছের পাতা দিয়ে তো প্রচুর পরিমাণে বাষ্পমোচন বেড়ে গেছে এই সময়, কিন্তু এই টবের ওপরের যে জলগুলো সেগুলো সরাসরি সূর্যালোককে স্পর্শ করবে না, ফলে অনেক পরিমাণে জল ধরে রাখবে। এটিও এই গরমের সময় গাছগুলোকে বাঁচানোর ক্ষেত্রে একটি উপায়। তবে সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে এই যে পাতা দেওয়ার পরে মাটিটি সবসময় ভেজা রয়েছে। যদি এরকম হয় যে মাটিটি পরের দিনও একেবারেই ভেজা রয়েছে তাহলে আপনি এই পাতাটাকে সরিয়ে দেখে নেবেন যে জল দেওয়ার প্রয়োজন আছে কিনা। যদি দেখা যায় যে জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে সেই হিসাব করে আপনি জলটা দেবেন, অর্থাৎ জলের পরিমাণটা কম দেবেন বা দেবেন না। এবং যে গাছের ক্ষেত্রে যেরকম জলের রিকোয়ারমেন্ট, অর্থাৎ কিছু গাছ প্রচুর পরিমাণে জল দিলে ভালো থাকে, আবার কিছু গাছ জল অত বেশি চায় না। এই সমস্ত দিকগুলো কিন্তু গাছের চরিত্র অনুযায়ী আপনাকে বিচার করতে হবে। কোনো একটি কথাকে সমস্ত গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিলে সেটি কিন্তু মুশকিলের ব্যাপার, কারণ সর্বক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে কী গাছের জন্য আপনি কী যত্নটি করছেন, অর্থাৎ গাছের ক্যারেক্টারটিকে আপনাকে জানতে হবে। আমরা এখানে এই জাম গাছটিতে গোড়ায় এইভাবে মালচিং করলাম। দেখুন কত বড় জাম গাছটি, প্রায় 7 ফিট হাইটের গাছটিকে এই টবটি থেকে জল তুলতে হচ্ছে এবং সেক্ষেত্রে এই তীব্র গরমের মধ্যে দুপুরবেলায় পুরো মাটিটি খটখটে শুকিয়ে যায়। এই একেবারে পুরো শুকিয়ে যাওয়া, অর্থাৎ ওপরের সারফেসের মাটিটি খটখটে শুকিয়ে যাওয়া, এটি এই গরমের সময় খুবই ফ্যাটাল হতে পারে এবং সেই কারণেই অনেক সময় গাছের পাতায় বার্ন হয়ে যায়, অর্থাৎ সান বার্ন হয়। তীব্র গরমের হাত থেকে গাছকে বাঁচানোর আরেকটি উপায় হলো এই নেট লনগুলোকে ইউজ করা। এগুলো বিভিন্ন রকমের ছায়া সৃষ্টিকারী এই মাঝখানের যে ছিদ্রগুলো রয়েছে সেইভাবে বাজারে বিক্রি হয়, অর্থাৎ 30%, 40%, অর্থাৎ 40% ছায়া, 50% ছায়া, 60% ছায়া। আপনি কী ধরনের গাছের ওপরে নেট লনটি ইউজ করবেন সেই হিসাবে কোনো গাছের ওপরে এই তীব্র গরমে, বিশেষ করে যারা রুফ গার্ডেন করেন তারা এই নেট লনটিকে ইউজ করতে পারেন। এটিও গরমের সময় গাছকে বাঁচানোর আরেকটি উপায়। কিছু গাছ রয়েছে যে গাছগুলো প্রচুর পরিমাণে আর্দ্রতা পছন্দ করে। যে গাছগুলো প্রচুর পরিমাণে আর্দ্রতা পছন্দ করে আর এই গরমের সময় যখন বাতাসে আর্দ্রতা একেবারেই কমে আসছে, সেই সব গাছের ক্ষেত্রে আপনারা কিভাবে আর্দ্রতা বাড়াতে পারেন তার আরেকটি উদাহরণ আপনাদের দিচ্ছি। অল্প গাছ থাকলে এইভাবে আপনারা গাছগুলোকে আর্দ্রতা বাড়িয়ে ফেলতে পারেন। বিশেষ করে এনথুরিয়াম গাছও প্রচুর আর্দ্রতা চায়। সেই সব গাছের ক্ষেত্রে একটা উপায় আপনাদের দেখাচ্ছি। যে কোনো একটি প্লাস্টিকের এরকম টাব
বা মাটির কোনো টাবের মধ্যে আপনারা প্রথমে জল ভরে দিন। জল ভরে দেওয়ার পরে এইবারে এই পটটির ওপরে আমরা দুটি ইটকে বসিয়ে দেব। আমরা এই পটের মধ্যে দুটো ইটকে পাশাপাশি বসিয়ে দিচ্ছি। এই বসিয়ে দেওয়ার পরে আমরা এই ইটের ওপরে এই গাছটিকে বসিয়ে দেব। এতে কি হচ্ছে, গাছটি সকালবেলা আমরা জল দিয়ে দিচ্ছি, তার ফলে গাছটি তো জল পেয়েই গেল, কিন্তু সারাদিনের যে ওর অতিরিক্ত আর্দ্রতা দরকার সেই আর্দ্রতাটি ও এই নিচের থেকে যে জলটি বাষ্পমোচন হবে সেখান থেকে পেয়ে যাবে। আপনারা যদি কোনো পটে অর্কিড থাকে সেই অর্কিডের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যারা অল্প কিছু অর্কিড নিয়ে কাজ করেন তাদের যদি উপযুক্ত সেটআপ না থাকে তাহলে এই পদ্ধতির মাধ্যমেও আপনারা এই প্রচুর পরিমাণে আর্দ্রতা বাড়িয়ে দিতে পারেন। এখানে ইট ব্যবহার না করে আপনারা একটি উল্টো করে টব বসিয়েও কাজটি করতে পারেন। ইটের পরিবর্তে এই মাটির টবটি ইউজ করলেও একই রকমের ইটের মতনই কাজ হবে, অর্থাৎ এই টবটি বা ইটটি প্রচুর পরিমাণে জল শোষণ করবে এবং প্রচুর পরিমাণে জলকে বাতাসে ছড়িয়ে দেবে এবং গাছটির চারিপাশে প্রচুর পরিমাণে আর্দ্রতা বেড়ে যাবে। যে কোনো এই ধরনের প্লাস্টিকের টাবকে আপনারা বাজারে কিনতে পারবেন, সেগুলোকে ব্যবহার করে যদি আপনারা গাছটির তলায় এইভাবে প্রদান করেন দেখবেন গাছটির খুশি অনেক বেড়ে যাবে। অর্থাৎ গাছটি যা চাইছে সেটি দিতে পারলেই গাছটি খুশি হয়ে উঠবে। এই যে পদ্ধতি আমরা দেখালাম এটি কিন্তু ময়েশ্চার ভালোবাসে এরকম গাছের ক্ষেত্রে। আর এই গাছটি ছায়ার গাছ, এটি একটি ফার্ন গাছ। ঠিক এটি দেখে আবার যে গাছ অতিরিক্ত ময়েশ্চার পছন্দ করে না সেই গাছেও একই রকমের কোনো পদ্ধতি অবলম্বন করে ফেলবেন না। দেখুন এখানে এই একটা মালবেরি গাছ, আমরা এই মালবেরি গাছটির মধ্যে স্প্রে করে আপনাদের দেখাচ্ছি। গরমের সময় এই বিকালবেলায় গাছের মধ্যে এইভাবে আপনারা স্প্রে করে দিতে পারেন, অর্থাৎ স্প্রে করিয়ে স্নান করিয়ে দিলে পাতাগুলোও যেমন পরিষ্কার হয়ে যায়, পাতার পত্ররন্ধ্রগুলো পরিষ্কার হয় এবং পোকামাকড়ের উপদ্রব কমে। এটি একটি অসাধারণ কাজ গার্ডেনিংয়ের। এই যে আমরা ওপরে এত সুন্দরভাবে স্প্রে করে দিচ্ছি, এই স্প্রেটি আপনারা বিকালের দিকে করে দেবেন। এতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মাটিতে আমরা জল দিচ্ছি না, কারণ আমাদের একটু বেলা করে জল দেওয়া হয়, তার ফলে ওপরের অংশটি কিন্তু হালকা ময়েস্ট ছিল, শুধু আমরা ওপরের পাতাটিকে একটু স্নান করিয়ে দিচ্ছি। এতে কি হয়, গাছটি খুব খুশি হয়ে যায় এবং পরের দিন সকালে আবার যখন আমরা জল দেব, এইখানে যেমন আমরা স্প্রে করতে করতে মাটিতে অনেক জল দিয়ে ফেলছি, আপনারা মাটিতে এতটা যদি জলের দরকার না থাকে তাহলে জল না দিয়ে শুধু পাতাগুলোকে ভালো করে স্নান করিয়ে দিন, তাহলেই দেখবেন গাছটি আমরা গরমের সময় মাঝে মাঝে যেরকম বিকালবেলায় স্নান করি ঠিক সেরকম পাতাগুলো উজ্জীবিত হয়ে উঠবে। অর্থাৎ বন্ধুরা, এই ওপরের সারফেসের যে ফিডার রুটগুলো রয়েছে এই ফিডার রুটগুলো গরমের সময়ে ময়েস্ট করে রাখবেন, তার জন্য যাবতীয় প্রক্রিয়া। এবং এখানে দেখুন ওপরের যে ফিডার রুটগুলো এখনও পর্যন্ত কিন্তু ময়েস্ট রয়েছে, কারণ এই বোগেনভেলিয়ার যখন ফুল আসে তখন এই ময়েস্ট করে রাখার খুব জরুরি দরকার। অন্যান্য সময়ে এই জলের যে আর্দ্রতাটা বিকালের সময় অনেকটা শুকিয়ে আসলে সেটি ভালো, কিন্তু যখন বোগেনভেলিয়া গাছে ফুল থাকবে তখন অনেকটা ময়েস্ট করে রাখলে ফুলগুলো অনেক দিন পর্যন্ত গাছের মধ্যে থাকে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো গার্ডেনিং করতে করতে আমাদের জানা হয় এবং একটা গাছের সাথে কথা বলতে বলতে আমাদের শেখা হয়। এবং যারা মাস্টার রয়েছেন এবং দীর্ঘদিন ধরে গাছগুলো করছেন তাদের সান্নিধ্যে আমরা যখন তাদের পরিচর্যাগুলো শুনতে থাকি আমরা জানতে পারি। এই তীব্র গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচাতে কী কী করণীয় সেই নিয়ে আমাদের পূর্বে অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আজকে যে কথাগুলো মনে এলো সেটা করে দেখালাম। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন,
ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।